এই নে ভিখারি, খাবারটা খেয়ে নে আর আমার গাড়ির সামনে থেকে সর, আমার বেরোতে হবে। স্যার, আমরা ভিখারি নই। কি বললি? হ্যাঁ স্যার, আর আমাদের এই খাবারও চাই না। খাবার চাই না? তবে কি টাকা চাই নাকি? না স্যার, আমাদের আপনার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমাদের দরকার আপনার ফোনটা। কি ফোন চাই? বাবা, আজকালকার ভিখারিদের চাহিদা তো দেখছি খুব বেড়েছে। না স্যার, আমরা এমনি এমনি আপনার ফোনটা চাইছি না, আমাদের জরুরি একটা কল করার আছে, সেই জন্যই বললাম। ঠিক আছে, এই নে। আর শোন, আমার ফোনটা নিয়ে আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করিস না, চারিপাশে কিন্তু সিকিউরিটি আছে, আমার ফোনটা নিয়ে কিন্তু পালাতে পারবি না। আরে না না স্যার, আমরা কোথাও পালাবো না, আমরা চোর নই। যাই হোক, আর আমাদের ফোনটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তাড়াতাড়ি করে কলটা সার। হ্যাঁ স্যার। जिसने पूछा हमसे बिछड़े यार का, কে ফোন করলো? पूछा हमसे হ্যালো, হ্যাঁ শোনো, বলছি কোথায় তুমি এখন? আমি আর তোমার মেয়ে তোমার সাথে দেখা করতে শহরে এসেছি। তুমি শহরে কি করতে এসছো? তোমার মাথাটা ঠিক আছে তো? চুপচাপ এখন বাড়ি চলে যাও। তোমার সাথে দেখা করতে এসেছি, তোমার চিন্তা হচ্ছিল তো, তাই কি করতাম, তাই চলে এলাম দুজন শহরে। দেখো, আমার কথাটা মন দিয়ে শোনো, এটা অনেক বড় শহর, আর তুমি একজন অশিক্ষিত মেয়ে, তুমি এই শহরে কি করছো? আচ্ছা, তুমি কোথায় আছো এখন? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না, তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আমার সামনে একটা স্যার দাঁড়িয়ে আছে, আমি ওনাকে জিজ্ঞেস করে তোমায় বলে দিচ্ছি আমরা কোথায় আছি, তারপরে তুমি আমাদের নিতে আসবে। যখন তুমি আছো তখন আমাদের আর কিসের চিন্তা বলো? এখন চুপচাপ বাড়ি চলে যাও, আমার তোমার সাথে কোনো রকম কথা বলার বা দেখা করার কোনো ইচ্ছা নাই। আর শোনো না, আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমাদের তো একটা মেয়েও আছে, তুমি এটা কি করে করতে পার? ও এখন আর তোমার ফোন ধরবে না, আপনি এমন কেন বলছেন? কারণ ও এই নাম্বারটা ব্লক করে দিয়েছে। দাও, আমার ফোনটা দাও। দেখো, আমি তো তোমাদের ব্যাপারে বেশি কিছু জানি না, কিন্তু এতক্ষণ ধরে যে কথা বললে এরপরে কি হলো তা দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।